হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা রওনা হয়ে গিয়েছি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। আর এই যে আমরা এখন এয়ারপোর্ট রোডে আছি, পৌঁছাতে বেশ টাইম লাগবে। আর এই যে আমি, আর এই যে এখানে আমার শাশুড়ি মা শ্বশুরও আছেন। আর এই যে আমরা এখন টিকাটুলিতে থেমেছি ভোগের জন্য মিষ্টি, সন্দেশ আর নানান রকমের জিনিসপত্র আমরা তুলে নিচ্ছিলাম। মিষ্টিটা পীযূষ কিনছিল পছন্দ করে করে, আর এই দিকে আমার বড় মামি নানান রকমের ফল কিনছিল, প্রচুর বার্গেনিং করছিল, খুব মজা লাগছিল এটা দেখতে। আর এই যে দেখো, এই যে পীযূষ। আর আমরা একটা স্টেশনারি দোকান থেকে চিপস, জুস, কিছু খাবার দাবারও তুলে নিয়েছিলাম। এই যে সবাই সিঙ্গারা, চিপস খাচ্ছে। আসলে ট্যুরে গেলে গাড়িতে একটু খাওয়া দাওয়া থাকেই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা মাওয়া এক্সপ্রেস হাইওয়েটা। এই রাস্তাটা ধরেই তোমাকে যেতে হবে ওখানে। আর এই রাস্তাটা কম বেশি তোমরা সবাই চিনো, মাওয়ার রাস্তা, সবারই খুব পছন্দের রাস্তা এবং চেনা। এই যে আমরা গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। এটা সিরাজ দীঘা গ্রাম। আসলে গ্রামের পরিবেশটাই অন্যরকম, শহরের পরিবেশের থেকে অনেকটা আলাদা, প্রচুর গ্রিন, একদমই মন ভরে যায়। আর এই যে আমরা মন্দিরে ঢুকে পড়েছি। এখানে এটা আমার মাসি দিদার বাড়ি। এই মন্দিরটা 850 বছর আগে স্থাপিত হয়েছিল, প্রচণ্ড জাগ্রত বাবা ভোলেনাথের মন্দির। আমরা এখানে প্রতি বছরই আসি। এই যে দেখো, হাজার হাজার লোকের প্রসাদ আয়োজন হচ্ছে এখানে। অনেক ভিড় হয়ে থাকে এই জায়গায়। প্রতিবার আমরা শিব চতুর্দশীতে এখানে আসি, বড় করে উৎসব হয় এখানে। আমরাও অলরেডি ঢুকে পড়েছি কীর্তনে যাব বলে। আর এই যে এখানে শিবগৌরীর কি সুন্দর একটা মঞ্চ তৈরি করেছে, সবাই এখানে পুজো করছিল, আরতি করছিল, দেখেই মনটা ভরে গেল। ওদিকে ভক্তরা প্রসাদের আয়োজন করছিল, আর এখানে কীর্তন চলছিল। আওয়াজটাই খুব ভালো লাগছে, মানে কীর্তন শুনলেই আসলে আমাদের মনটা আনন্দে ভরে যায়। দেখো কি প্রচণ্ড মাত্রা ভিড়। ঢাকা বলো বা অন্যান্য অনেক সিটি থেকে এখানে নানান রকম ভক্ত এবং হাজার হাজার শয় শয় ভক্তগণের সমাগম প্রত্যেক বছরই হয়ে থাকে। আর এই যে আমরা এখন নদীর পাড়ে এসেছি। এখানে স্টেজ হয়েছিল, এখানে প্রোগ্রাম চলছিল গত 2 দিন। আর নদীর পাড়ে আসলে গ্রামে মানে এইসব সিন দেখলেই মনটা ভরে যায়। আর পরিবারের সবাই মিলে এরকম ধার্মিক অনুষ্ঠানে আসলে বা ছুটির দিনে একটা ডে ট্যুরে আসলে খুবই ভালো লাগে। এই যে আমরা মাসি দিদার বাড়ির দিকে যাচ্ছি। এই দেখো, ভক্তরা অলরেডি আয়োজন করে বসে পড়েছে প্রসাদ পাবে বলে। আসলে ভোগ খাওয়ার আনন্দটাই আলাদা। আর এই যে এদিকে আমি, এটা আমার আজকের আউটফিট। এটা হচ্ছে মাসি দিদার আদি বাড়ি। আসলে গ্রামের এরকম বাড়িগুলো দেখলেই চোখটা জুড়িয়ে যায়, একদম যেন ঠিক ছবির মতো। মাসি দিদা এখন আর জীবিত নেই, যাই হোক, তাকে আমরা খুব মিস করছি। এই যে এখানে আসর বসে গিয়েছে গল্পর। আর এই যে মামি, দিদা, শাশুড়িরা সবাই এক জায়গায় বসলে পানের আড্ডা তো হবেই, চায়ের আড্ডা হবে, নানান রকমের সংসারী আলাপ হবেন। আর এটা আমার মাসি দিদার ছেলের বউ, ইনি আমার আরেকটা মামি হন। এই যে পীযূষও মহিলা মহলে বসে পড়েছে। এটা আমাদের মাসি দিদার বাড়ির উঠোনটা অনেক বড়, ঘুরে ঘুরে দেখতে ভালো লাগছিল। ছাদ থেকে ভক্তগণদের সমাগম দেখা যাচ্ছে, সবাই ভোগ খেতে বসে পড়েছে। আর এইদিকে আমি গাছ থেকে ফুল নিয়ে মাথায় দিয়েছি। ছাদটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে। আজকে মাসি দিদা থাকলে কতই না খুশি হতেন, আমরা সবাই তাকে খুবই মিস করছি। এই যে আমি গাছ থেকে ফুল নিয়ে নিয়েছি। আর এখানে এসেও সব মামি মাসিদের গল্প। আর ফাইনালি আমরাও ভোগ খেতে বসে পড়েছি। গাইজ, সব জায়গার ভোগই অনেক সুস্বাদু হয়, বাট আমাদের সবার পার্সোনালি মনে হয় বাবা ভোলেনাথের এই ভোগটা একটু এক্সট্রাঅর্ডিনারিভাবে সুস্বাদু। খিচুড়িটা, লাবড়াটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। জয় বাবা ভোলেনাথ। আর এখানে সবাই আমরা গরম গরম খিচুড়িটাকে এনজয় করছিলাম নানান রকম গল্প করতে করতে। আর এই যে ফাইনালি আমরা মন্দিরের ভেতরে ঢোকার সুযোগ পেয়ে গেছি। প্রচুর ভিড় ছিল, আমরা বাবার দর্শন করতে পারছিলাম না প্রথম দিক থেকে। এই যে দেখো, এটা হচ্ছে বাবা ভোলেনাথের বাহন ভীমনন্দী। সবাই বলে তার বাম কানে কিছু বললে সেটা মহাদেবকে পৌঁছে দেয়। সো দ্যাটস ইট ফর দ্য ডে। বাই, টেক কেয়ার।